আমাদের অপরাধ ছিল ছোট ছোট। একজনে একটা লিখছে ফেসবুকে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এর জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি 3 দিনের অনুমতি শুটিংয়ে 17 দিন বেশি ছিলাম এবং আমি অসুস্থ ছিলাম। ঢাকা মেডিকেল থেকে আমি চিকিৎসাপত্র নেই। তখন আমার বাবা ঢাকা মেডিকেলে অসুস্থ ছিল, আমার বাবার জন্যই আমাকে ছুটি নেওয়া লাগছিল। পরবর্তীতে তারা আমাকে বলে যে আমি কেন রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নিলাম না। তাহলে আমার প্রশ্ন, যারা ঢাকার বাইরে ডিউটি করে তারা কি রাজারবাগ আইসা নেয়, চিকিৎসা নেয়? তারা তো সরকারি হাসপাতালের কাগজ দেয়। তা আমি তো ঢাকা মেডিকেলের সরকারি হাসপাতালের কাগজ দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তারা এটা গ্রান্ট করে নাই। আমি তাদেরকে বলি তদন্ত করতে, তারা তদন্ত করায়, কিন্তু সেটাও তারা মানে নাই। এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এই 2200 পুলিশের পক্ষ থেকে আমরা আজকে একটা মুভমেন্ট করছিলাম যে আমরা শান্তভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করবে এবং সেখানে আমরা অবস্থান কর্মসূচি নিব। আজকে আমাদের এখান থেকে প্রায় 10 থেকে 12 জনকে গ্রেপ্তার করছে এবং আমি যেখানে দাঁড়ায় আপনাদেরকে বক্তব্য দিচ্ছি, এই প্রেস ক্লাবের এখান থেকে 3 জনকে নিয়ে গেছে। হ্যাঁ, এই 10 মিনিট আগে 3 জনকে ধরে নিয়ে গেছে। আমি তো জানি যতদূর যে প্রেস ক্লাব এবং ঢাকা আমাদের কর্মসূচি অবশ্যই আছে। আমরা এখনো সমন্বয়ক যারা আছি, আমাদের হাসপাতালে প্রায় 10 জনের মতো আছে। এই পুলিশের মাইর খেয়ে তারা একজন আইসিইউতে ভর্তি হয়েছে একটু আগে। হ্যাঁ, ওইখানে আমাদের অন্যান্য সমন্বয়করা আছেন। আমি একা বর্তমানে চাচ্ছি আমাদের আইজিপি স্যার, উনি পিআরবি রেজুলেশন 884 অনুযায়ী একক ক্ষমতা বলে আমাদের সকলকে উনি পুনর্বহাল করতে পারেন। এই ক্ষমতা, এই পদাধিকার বলে ওনাকে দেওয়া আছে। এখানে স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে ওনার জিজ্ঞেস করা লাগে না। পিআরবি পুলিশ প্রবিধান 884 অনুযায়ী 884 সেকশন অনুযায়ী উনি আমাদের সকলকে পুনর্বহাল করতে পারেন। আমি চাই এই 2200 পুলিশের পক্ষ থেকে আমাদের পিতৃ সমতুল্য আইজিপি স্যার আমাদেরকে 884 প্রবিধান অনুযায়ী পুনর্বহাল করুক। আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ নাওশাদ। আমি 2012 সালের 33তম ব্যাচে আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টরে সরাসরি ভর্তি হই।